টেরা অনেকদিন পর রূপার সাথে দেখা করে যাচ্ছি, ফোনে কথা কয়ে আমিও তো মজা পাই না। কি আর করার, ডিজিটাল যুগে ঠেকা কাম সারা লাগে ফোন দিয়ে। তা ওস্তাদ ভাবির থেকে শুনেন তো ওর মামা কৃষক রাজি হচ্ছে না। সেটা শোনার জন্যই তো দেখা করা, তে তাড়াতাড়ি চলা, 12টা তো বাজে এলো। ওস্তাদ 12টা বাজারে 1 মিনিট আগে হলে আপনি নদীর ধারে থেকে আসবো, কোনো চিন্তা করেন না। রূপা কখন যাচ্ছ? এই তো মিনিট পাঁচেক হচ্ছে, তে খাড়া আছেন কৃষক, বসেন। আচ্ছা বসিচ্ছি। একটা কথা বুঝলাম না রূপা, প্রাইভেট পড়ার জন্য তোমার ধনট কিসব যাওয়া লাগবে? মাস্টার তোমার বাড়িতে এসেই পড়াবি। আরে না, সকলের সাথে প্রাইভেট পড়তে ভালোই লাগে, আর বাড়িতে একলা একলা পড়তে এনাও ভাল লাগে না, সেই বোরিং লাগে। এগুলা এগুলাই মাতব্বরি করছো, একবারও আমার করার প্রয়োজন মনে করলে না। তা কোন মাস্টারের কাছে পড়ো? শ্যামল মাস্টারের কাছে পড়ি, স্যার ফিজিক্স খুব ভালো বুঝাই। খালি তোমার মাস্টার বুঝলে হবে? তুমি না তোমার মামাক বুঝাও, তোমার মামার সমস্যা কি? সগলিরই যখন পছন্দ, আমি তার কাছে অপছন্দ কেসব, ঘটনাটা কেন কও তো? ঘটনা তো আমিও কিছু বুঝা পাচ্ছি না, আপনাকে যে কৃষক এত অপছন্দ করে। আর একটা কথা তো তোমাক কোয়াই হয়নি, মামা করছিল তার বন্ধুর ছেলে দিয়ে নাকি আমাকে বিয়ে দিবি। মাথা কলে গরম হয়ে যাচ্ছে। তোমার ওই সিয়াটের মামাক কি তুমি থামাবা নাকি আমারে কিছু করা লাগবে? আপনার কিছু কোয়া লাগবে লয়, মামা যাই কোক মা রাজি আছে। তোমার মাই যদি রাজি থাকে তাহলে দেরি কেসক, আজকালের মধ্যে শুভ কামটা সেরে ফেলি। এত ধৈর্য হারা হন না তো, আজ রাত্রে মার সাথে আমি কথা কমনি। আর তোমার মামা? বিয়ে কি মামা করবি নাকি আমি কর্ম, ওটা আমরা মা বেটি বুঝালি মনি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। টেনশন না লিবার চাইলে অটো টেনশন চলে আসে। রূপা, তুমি আমার সাথে 24 ঘন্টা থাকলে মনে বড় সাহস পেলে মিনি। কেটা করলো আমি আপনার পাশে থাকি না? খালি দুই চোখ বন্ধ করবেন, দেখবেন আমি আপনার পাশেই আছি। মনে করা আর একসাথে থাকাই এক না। চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা আমার জন্য কঠিন হয়ে গেছে। হবি তো, সগলি বলা বলি করে, শামসুর এত কিছু থাকতে চেয়ারম্যান হবার গেল কৃষক। মানুষের কামই তো সমালোচনা করা। একটা কথা মনে রাখবে, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি টাকা ইনকাম করার জন্য না, জনগণের সেবা দেওয়ার জন্য এবং এলাকার উন্নয়ন করার জন্য। শোনো রূপা, মুসলমান বাঙালির হলো চোখ খারাপ, আর হিন্দুদের মন খারাপ, আর সাঁওতালিদের কপাল খারাপ। নতুন কথা শূন্য দেখি হামাকানা বুঝে দেন তো। এলাকায় কেউ যদি টেকা লাভ হয় বা ভালো কিছু করতে চায়, তখন তার উপর চোখ পড়ে এবং বিভিন্ন ধরনের সমালোচনা করে। মানুষের ভালো বাঙালি সহ্য করতে পারে না। আর হিন্দু করে কথা কি কমো, যত কিছু করুক বা বলুক তাগেরে তুমি মনের কথা শুনবে পাবে না, অর্থাৎ নিজের গোপন কথা কাউকে কোনোদিন কবি না। এই জন্য তাগেরে হলো মন খারাপ। আর সাঁওতাল কেড়ে কপাল খারাপ হলো কেঙ্গা করে? আর সাঁওতালরা সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে, দিন শেষে তাগের অবস্থা কোনো উন্নতি হয় না। এই জন্য হলো তাগের কপাল খারাপ। ভালোই কছেন, সেই তো যুক্তি দিবার পারেন। এখন কোন তো ঢাকাত কৃষক গেছিলেন? আর কয়ও না, গাজীপুরে যে গার্মেন্টস আছে ওটি শ্রমিকরা বিক্ষোভ করে কাজ বন্ধ করছিল, সেটাই মিটমাট করার জন্যই গেছিলাম। কর্মীরা বিক্ষোভ করছিল কৃষক, বেতন কি ঠিক মতো দেননি নাকি? শালার ম্যানেজার পুরোই 2 নাম্বারে ছিল, ওর জন্যই সমস্যাটা হয়েছিল। পরে ওই ম্যানেজারে ছাঁটাই করে নতুন একজনে নিয়োগ দিয়েছি। আর আগের ম্যানেজার তাক কি করছেন? টেরাক দায়িত্ব দিছিলাম, ওই তো আচ্ছা মতো বানে ও মেডিকেলে ভর্তি করে দিছে, এটাই হলো ওর শাস্তি। তাহলে তো অল্পর উপর দিয়ে বেঁচে গেছে, আমি তো মনে করছি পুলিশে ধরে দিছেন। ধুর পাগলি, থানা পুলিশ করে কি হবে, আবার তো জামিনলে বাড়ি আসবি। তার সে হাত পা ভাঙে মেডিকেলে ভর্তি করে দিছি, সারা জীবন মনে করবি বেইমানি করলে তার শাস্তি কি। ভাগ্নি তাহলে এটি প্রাইভেট পড়ে, তাই তো কই বাড়ি যেতে দেরি হয় কৃষক। না, এটা তো খুব খারাপ, এটা তো মানে বাড়ি চিনে তলে তলে দেখি পানি বহুত দূর করাছে। ইনকে করে কাম হবি না, পানি শেষে পানি কমান লাগবে, আর যদি তলিকা না হয় তাহলে পানি শেষেও লাভ হবি না। এই শালা আবার কেরা, দেখি যায় ধরি তো। এ ভাই, আপনি কেরা ইনকে করে উকি ঝুঁকি মারিচ্ছেন, কি সমস্যা? কোনো সমস্যা নাই, এমনি দাঁড়িয়ে আসছিলাম। কে কি হচ্ছে? এ লোক, আপনার বাড়ি কোনটি হলো? এর আগে তো এই গ্রামত দেখিনি। আগে কোনোদিন দেখেন নাই, ভালো কথা, এখন দেখেন। আচ্ছা মুসিবতত পড়লাম, বাড়ি কোনটি আর কার বাড়ি যাচ্ছেন? যত যাই কোক নিজের পরিচয় দেওয়া যাবি না। বাড়ি আমার উরুত মারি, এই গ্রামে বেড়া বেড়াচ্ছি। এই মিয়া, উরুদমারি আবার কোন এলাকা? বেড়াবার চেনতে ভালো কথা, ইনকে উকি ঝুঁকি মারার কি আছে? আর আপনি দেখেও কেমবা চোর চোর মনে হচ্ছে। কথা সাবধানে কন, আমি একজন ভদ্রলোক, মিশাই চোর করছেন মানে? আর আপনার চেহারা শুরু দেখেই তো মনে হচ্ছে টকাই টকাই। এই শালা এতক্ষণ ভালো করে পেশাল পারছি, আর একটা পেশাল পারলে বান্দে লদিন ফেল দেবো। কথাবার্তা সাবধানে ক করছি, তুই কলে আমাকে চিনিস নে? চালিয়ে নদীত ফেলতে যায়, দেখি কত বড় সাহস, গাছে হাত দেন তো। এই যে দিলেম সাহসের দেখছু কি? আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। শামসু ভাই, তাহলে আমি এখন যাই। কাল একবার না কলেজে যাবো, শহীদ মিনারে ফুল দিবের। ও আচ্ছা, কাল তো আবার 21শে ফেব্রুয়ারি, যাও তাহলে, রাতে কথা হবি নি। আচ্ছা, জ্ঞান তালে।
শালাক তলে হজম করে ফেল দেবো পাইছু কি রে তুই আমার এলাকাতে সে পক পক করিস। এই তুই তো আমার পরিচয় পেলে জাগাত মধ্যে হেল দেবো। তাই নাকি ক দেখি তোর বাপ কেনা না ক পর্যন্ত তোকে ছাড়িচ্ছি না। কোলে আবার সহ্য করে পারবো নি। এত কথা পেছাস কে কয়ে ফেল দে তোর বাপের নাম। ক্যারেটেরা কি আছে, কার সাথে কথা কস? ওস্তাদ এই শালা এটি দেরে উকি ঝুঁকি মারিচ্ছিল। ক্যারে মহেশ, তুই এটি তুক তো শালা আমি বহুত দিন হলে খুঁজিচ্ছি। ওস্তাদ আপনি চেনেন নাকি এই শালাক? চিনি মানে এই শালাই তো আমার 5 লাখ টাকা মেরে দিছিল, পরে তো এই শালাক সেই পিটন পিটেছি। ঠিক কাম করছেন, শালাক পিটেন দরকার আছিল, শালা খুব শেষরা। ক্যারে স্যার তুই কেসো কেটে যাচ্ছ? না মানে আমি এটি বেড়া বেড়াচ্ছি। তোর বেড়ান আমি ছেড়ে দেবো। ক্যারে কার বাড়িতে যাচ্ছ, আবার কার সর্বনাশ করবো? ওস্তাদ আমি তো কিছুই বুঝিচ্ছি না কি হচ্ছে এল্লা। এ টেরা সিটিয়াং যখন শিপিং এর ব্যবসা করেছিলাম তখন এক পার্টির 5 লাখ টাকা নিয়ে এই শালা পোলা ছিল। পরে এই চার ধরে নিয়ে আসে রাম ধলাই দিয়ে সেই টাকা আদায় করছি। ও কেবল বুঝতে পারলাম। এখন তো ইচ্ছা করেছে এই বেলা ধরে খারাপ ওপর পুতি। খালি ক আগের দিন নাই এলাকার হচ্ছে চেয়ারম্যান, না হলে তো এই শালা কুবে একবার ভাস করে দিলেন নি। তা সিটার ভাই সত্যি করে কোন তো এই গ্রামত কেসো কাচ্ছেন? এক কথা আর কতবার কমো কইলাম না বেড়া বেড়াচ্ছি, কোনো সন্দেহ আছে? এ টেরা এই সিটারে চলে যাবার দে, আর আমরাও চলে যাই। মানুষের প্রতি এত দরদ করলে হয়? আচ্ছা ওস্তাদ ছেড়ে দিচ্ছি। এ বাটপার তুক ভালো করে করছি, এলাকার থেকে চলে যা, তুক দেখলে কলে আমার মাথা গরম হয়ে যায়। এ মেয়ে আপনি চলে যান, আজ মন ভালো দেখে কিছু করলাম না, না হলে টেরার হাতের থেকে বাঁচা খুব মুশকিল, হাড্ডি ঘুরে ওরাল দিলাম নি। শামসু আসল পরিচয় দিনে থেকে তুই আমাকে চিনে পারল না আমি কেডা। তুই আমার সাথে খারাপ ব্যবহার করে এটাই তো আমি মনে মনে চাচ্ছিলাম। যাক বুদ্ধিটা কাজে লাগছে, এবার দেখি তুই আমার ভাগ্নি কিঙ্গে করে বিয়ে করিস। আমিও ময়েজ আলি সেদিনের মায়ের কথা একটাও আমি ভুলিনি। শালা গুনে গুনে এর প্রতিশোধ আমি নিমু। ওস্তাদ ওই লোকের বাড়ি যদি চিটাগাং হয় তাহলে এটি কি করার জন্য যাচ্ছে? আর আপনি ভাবির সাথে যখন কথা করছিলেন ওই লোক দেখে উকি ঝুঁকি মারিচ্ছে। ইল্লা এখন যে তুই কি করছো, তাহলে তো ওই শালাক ভালো করে জিজ্ঞাসাবাদ করা লাগলো নি। তাহলে গাড়ি ঘুরোই ওয়াক যাই ধরি। আচ্ছা একটা বিষয় বুঝিচ্ছি না, রূপার মামা তো এই গ্রামে আছে, ওটা কি রূপার মামাই নাকি? কথা তো খারাপ করেনি ওস্তাদ, এই জন্যই মনে হয় করলো না কার বাড়ির বেড়া বাড়াচ্ছে। টেরারে বিষয়টা এখন আমার কাছে ফকফকা, কেশব রূপার মামা আমার সাথে বিয়ে দিবার চায় না, ওটাই রূপার মামা। তাহলে তো বেয়াদবি হয়ে গেছে ওস্তাদ, মাফ চাওয়া লাগবে। আমি আবার কয়েকটা চর থাপ্পড়ও মারছি। ধুর ওর সাথে আবার কিসের বেদবি, ওই শালা তো বাট পার। ওর সাথে যে বিষয়টা ভেজাল হয়েছিল এটা রূপার মামা জানলে উই বেজ্জতি হবি। আচ্ছা তারপরে শেওর হওয়ার জন্য রূপাকে একটা ফোন দিই তো। কি ব্যাপার, শামসু ভাই কেমবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো। হ্যালো রূপা, কোনটি তুমি? আমি তো কেবলই বাড়িতে আসনো, কে কি হচ্ছে? আচ্ছা রূপা, তোমার মামার নাম কি মহেশ আলী সর্দার? হ ময়েজ আলী। তোমার মামা কি করে? মামার তো শিপিং বিজনেস আসলো, কে কি হচ্ছে? কিছুই হয়নি গো, এমনি শুনলাম। এ টেরা কাম তো খাম, এই শালাই তো রূপার মামা। আমি না তাহলে বিশাল বেয়াদবি করে ফেল দিছি ওস্তাদ। তুই তো খালি বেদবি করছু, আর আমি বান্ধে থেকে পায়ের পাতায় পাতায় পিটেছিলাম। এখন কি হবি নি ওস্তাদ, এই মামাই তো বড় সমস্যা হয়ে দাঁড়াবি। কিসের সমস্যা? দরকার হলে রূপক তুলে এসে বিয়ে কর্ম। আমি তো আপনাকে এটা বহুদিন ধরে করছি, এত মোলামুলি না করে এক আমটা ইনকে করে সেরে ফেল দেন। দেখা যাক, চিন্তা ভাবনা করি কি করা যায়। আচ্ছা ওস্তাদ, বাড়ির সামনে তো চলেই যাচ্ছি। তাহলে বাই সাইড কর, গাড়িটা গ্যারেজে রাখে তুই ভেতরে চলে আয়। বাড়ির তো কাকু দেখিচ্ছে না, মরছে নাকি? কেরের উপর মাও কুটি গেছু, মেজাজ খারাপ হয় না? কুটি রে এরা এর উপর মাও। কি হচ্ছে ভাইজান, এত চিল্লা চিল্লি করিচ্ছেন কৃষক? তোর বিটি প্রাইভেট পড়ার নাম করে কুটি যায়, কোনোদিন খোঁজ নিছিল? কোনটি যায় মানে আপনি কি করছেন এলে? কি করছে মানে? তোর বিটি প্রতিদিন নদীর পাড়ে ওই শামসুর সাথে দেখা করে, সেটা কি তুই জানিস? দেখা করে তো কি হচ্ছে, 2 দিন পর তো ওকে বিয়েই হবি। সমস্যা কি মানে? এত কিছুর পরে ওই সন্ত্রাসীর সাথে তোর বিটির বিয়ে দেবো? আপনার শামসুর উপর এত রাগ কৃষক, সেটা তো আমি এখনো বুঝা পারনো না। একবার যে সন্ত্রাসীরা হামাক মারে টাকা পয়সা কেড়ে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল, সেটা কেটে করছে তুই জানিস? কেডা করছিল, না করলে জানমু কেঙ্কা করে? সেটা আর কেউ না, ওই শামসুই হামাক মারছিল। ওই তো আগে সন্ত্রাসী আর চাঁদাবাজি আছিল, শালা ওই ব্যবহারটাই আজকে আমার সাথে করছে। এলে কি করছেন ভাইজান, শামসু এই কাম করছিল আর আজকেও খারাপ ব্যবহার করছে, মানে আপনি পরিচয় দেননি? পরিচয় আর কি তুমি, সেই সুযোগ কি আর পাচ্ছি? কথা নাই বার্তা নাই, হুম্মত করে এসে মার শুরু করছে। ভাইজান আপনার সাথে শামসু যদি এই কাম করে থাকে তাহলে রূপার সাথে আমি শামসুর বিয়ে দিব না। যা এক কাম হসে, মিশন সাকসেস। শালা শামসুর বিয়ের হাউসটা আমি মিলে দিচ্ছি।
আমি হইলাম নিরহ মানুষ, একবার না দুইবার ধরে হাঁক মারলো, তাও তুই ওর সাথে বিয়ে দেবার চাস? বোন হয় ভাই, কোনো দরদ করিস না। আমি শামসুর সাথে কথা কমো ভাইজান, আমার ভাইয়ের সাথে ইনকা ব্যবহার কিসব করলো। কোনো দরকার নাই, সব যখন জানবারই পারছো, এলে না ঝামেলা করার কি দরকার আছে? এখন যা কাপড় চোপড় কথা, এটি আর থাকবো না, তোকে শাওনে ঢাকা চলে যাবো। এদের একটা বিহিত না করলে হবে না, এর সত্যতা আমার জানাই লাগবি। এত সত্য মিথ্যা যাচাই করার কোনো দরকার নাই, আমি ড্রাইভারে ফোন দিচ্ছি, ড্রাইভার আসিচ্ছে। আর কোনো কথা কইস না, তুই এখনই রূপাক নিয়ে রেডি হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ওস্তাদ, উপজেলা অফিসের প্রোগ্রামে যাবেন না? আজ তো 21শে ফেব্রুয়ারি। জামো, একটা বিষয় মনে হলো, যে ভাষার জন্য বাঙালি জাতি রক্ত দিল, এই ডিজিটাল যুগে সে ভাষার কোনো দামই নেই। কেঙ্কা করে দাম নাই ওস্তাদ? চাকরির যোগ্যতার জন্য ভালো ইংরেজি জানা লাগে। আজকাল তো ব্যবসা প্রতিষ্ঠানের নামও ইংরেজিতে লাগে। এখনকার অধিকাংশ মানুষের সোলবলি বাংলা ভাষা সম্পর্কে অজ্ঞ, এটা কি জানিস? তারা তো ঠিকঠাক মতো বাংলা কওয়ারই পায় না, ছোট থেকে তাকে ঘাড়ে ওপরে ইংরেজি নামের ভুট্টা চাপে দেওয়া হয়। সেটাই তো হলো ওস্তাদ, বাংলা ভাষার জন্য যে জাতি রক্ত দিল সেই জাতিরই আজ ইংলিশ ছাড়া চাকরি হয় না। কি করব, সমাজের সিস্টেমে ইনকে, তুই আর আমি কই তার সিস্টেম পরিবর্তন করবে পাবো না? যুগের সাথে তাল মিলিয়ে চলা লাগবে, কিছুই করার নাই। এতে করে আমাকে ধুয়ো। তাহলে এখন চলেন, উপজেলা অফিসার আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলেক।